নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। শুক্রবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ৩৯তম বইমেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ধর্মনগরে শুভ মুক্তি পেল ডাকঘর নিবেদিত মিউজিক্যাল ভিডিও চোরকাটা। ধর্মীয় রীতিমানে বৃহস্পতিবার রাজধানীর লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হল লোকনাথ মন্দিরের ২৭তম প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক পাদুকা উৎসব। এয়ারপোর্ট থানার অন্তর্গত উষাবাজার এলাকায় বহিরাজ্যের এক ঠিকাদারকে মারধরের ঘটনার মূল অভিযুক্ত রাজু বর্মনকে অবশেষে জালে তুলল ক্রাইম ব্রাঞ্চ। নেশায় আসক্ত হয়ে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল ক্লাস 12 পড়ুয়া এক ছাত্র। ঘটনা উদয়পুর এলাকায়। এখন সংবাদ বিস্তারিত। শুক্রবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ৩৯তম আগরতলা বইমেলা। এই বইমেলাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে। যুদ্ধকালীন তৎপরতায় শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য এবং বহির্রাজ্যের বহু প্রকাশনী বইমেলা প্রাঙ্গণে পৌঁছে গেছে। প্রকাশনীগুলি তাদের স্টলকে নিজেদের মতো করে সাজিয়ে তুলছে। চলছে বই সাজানোর কাজ। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠেছে। বইমেলা প্রাঙ্গণকে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে। এবছর আগরতলা বইমেলায় ১৬২টি স্টল অংশগ্রহণ করছে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে সূচনা হবে ৩৯তম আগরতলা বইমেলার। কালকে থেকে তো বইমেলা শুরু হচ্ছে, আপনাদের কি রকম প্রস্তুতি হচ্ছে স্টলগুলো? এই তো আজকে তো চলছে বই সাজানি গুছানি সবকিছু চলছে। আজকের মধ্যে সবকিছু মেনটেন হলে কালকে থেকে আশা করি খুব ভালোই হবে। গত বছর থেকে মানে এবছর কি রকম আশা করছেন বইমেলায় আপনাদের? গত বছর থেকে এবছর একটু ভালো হবে এটা নিয়ে আশা করছি আর কি। আর করোনার জন্য আপনাদের কোনো কি মাস্ক স্যানিটাইজার? হ্যাঁ, মাস্ক ব্যবহার হচ্ছে, স্যানিটাইজার ছাড়া স্টলের মধ্যে এন্ট্রি নিষেধ। মাস্ক স্যানিটাইজার এটা মাস্ট বি। আর মানে চিলড্রেন পার্ক থেকে এখানে বইমেলাটা আসাতে কি অসুবিধা হয়েছে বা কি সুবিধা হয়েছে আপনার? সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে জিটি ও ইউজিটি শিক্ষক শিক্ষিকাদের জন্য অফার ছাড়া হয়। মোট ৬৪৮টি অফার ছাড়া হয়। আর এই অফার জমা দেওয়ার জন্য ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। সেই মোতাবেক এদিন রাজধানীর উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে অফার প্রাপ্তরা দপ্তরের নির্দেশ মোতাবেক অফার জমা দেওয়ার জন্য ভিড় জমায়। এদিন অধিকাংশ অফার প্রাপ্তরা অফার লেটার জমা দিতে ভিড় জমায়। অফার প্রাপ্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এই অফার প্রাপ্তদের মধ্যে অনেকে রয়েছেন ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকা। কেন আসা আজকে এখানে?
আজকে অফারটা সাবমিট করার ডেট আজকে এবং কালকে ম্যাক্সিমাম আজকে চলে এসেছে, মিনিমাম 90% আজকে এখানে উপস্থিত। কালকের জন্য আর কি অপেক্ষা করতে হবে সবাই। কতগুলি আমি জিটিতে দিয়েছি, জিরোনি থেকে এসেছি। টোটাল কতগুলো অফার ছাড়া হয়েছে? এখন এখানে 648 জন আছে এখানে। কতগুলো অফার ছাড়া হয়েছে এবং কিসে কিসে? জিটি 404টা আর ইউজিটি 262টা। নাম্বারটা কিরকম লাগছে? এখন দ্বিতীয়বার অফার পেলাম। প্রথম 10 বছর করেছি, এখন আবার দেখা যাক কতদিন করতে। আপনি কি 10,300-তে এসেছেন? কেন আসা আজকে এখানে? অফারটা সাবমিট করার ডেট আজকে এবং কালকে ম্যাক্সিমাম আজকে চলে এসেছে, মিনিমাম 90% আজকে এখানে উপস্থিত। কালকের জন্য আর কি অপেক্ষা করতে হবে সবাই। কতগুলি? আমি জিটিতে দিয়েছি, জিরোনি থেকে এসেছি। টোটাল কতগুলো অফার ছাড়া হয়েছে? এখন এখানে 648 জন আছে এখানে। চাকরি পেয়ে তো অনেক খুশি, কারণ হলো আমরা আগে ছিলাম অ্যাডপ, এখন নতুন জীবন আমরা পাচ্ছি, তো অনেক ধন্যবাদ। শুভ মুক্তি পেল ডাকঘর নিবেদিত মিউজিক্যাল ভিডিও চোরকাটা। মূলত ধর্মনগরের কিছু উদীয়মান উদ্দীপ্ত প্রাণোচ্ছল যুবক যুবতীদের উদ্যোগে তৈরি ডাকঘর সংস্থার প্রথম পরিবেশনা এই মিউজিক্যাল ভিডিও চোরকাটা বুধবার সন্ধ্যায় ধর্মনগর কালীদিঘির উত্তর পাড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ মুক্তি পায়। এই মিউজিক্যাল ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাথে ছিলেন ধর্মনগর মহকুমার শাসক কমলেশ ধর, ছিলেন কবি বাপ্পা চক্রবর্তী। এই ভিডিওতে যারা এই কাজ করেছেন প্রত্যেকেই ধর্মনগরের। একটি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে তাদের উপস্থাপনা ছিল অনবদ্য। ধর্মনগরের কিছু উৎসাহী যুবক যাদের হৃদয়ে সংস্কৃতির পরিমণ্ডলটা ক্রমাগত নতুন ভাবনায় নতুন উৎস সন্ধানে ঘুরছে, তেমনি কিছু অতি উৎসাহী যুবক ছেলে আর মেয়েরা ডাকঘর নামে একটি সংস্থা খুলে আজকে যে একটা মিউজিক ভিডিও বের করলো, এক্সিলেন্ট। আমি অত্যন্ত আপ্লুত, আমি ভীষণ খুশি এবং প্রাণ এবং মন ভরিয়ে দিয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন একেবারে ভালোভাবে সুনামের সঙ্গে এগিয়ে যায় এবং এখানে থেমে না থাকে। সকলেরই সহযোগিতা প্রয়োজন। রাজধানীর সুখময় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 7 দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির চলছে। এই বিশেষ শিবিরের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ট্রাফিক রুলস সম্পর্কে যান চালকদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়। বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এদিন দ্বিচক্র যান সহ ছোট বড় যান চালকদের ট্রাফিক রুলস সম্পর্কে সচেতন করে রাস্তায়। এদিন যে সকল দ্বিচক্র যান চালক হেলমেট না পরে রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন তাদের হাতে ফুল দিয়ে তাদেরকে সচেতন করে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সাথে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। এনএসএস প্রোগ্রাম অফিসার সুখময় এইচএস এনএসএস ইউনিট। আমাদের প্রতি বছর স্পেশাল ক্যাম্প হয় 7 দিন ব্যাপী। তো 20 তারিখ থেকে আমাদের স্পেশাল ক্যাম্প শুরু হয়েছে, যেখানে আমাদের উদ্বোধন করেছেন ভারত সেবাশ্রম সংঘের যিনি স্বামীজি, প্রধান স্বামীজি শ্রী বোধিসত্যানন্দজি মহারাজ। আমাদের ক্লোজিং সেরেমনি হচ্ছে 26 তারিখ। সেদিন থাকবেন আমাদের এমএলএ সাহেব ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়। তাছাড়া আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বনমালী দাস স্যার, আমাদের পিসিএস স্যার। তাছাড়া আছেন এনসিসি ক্যাডেটদের নিয়ে যিনি আছেন কৃষ্ণ স্যার, আমাদের এইচএম ম্যাডাম ডক্টর সুতপা দাস। আমরা বিশেষ করে আমরা জানি এই মান্থ হচ্ছে রোড সেফটি মান্থ। তো আমরা চাইছিলাম যে বাচ্চাদের মধ্যে সেই জাগরুকতা গড়ে তোলার জন্য, যেহেতু আমরা দেখছি যেখানেই দেখি পত্রপত্রিকা থেকে ধরে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে।
চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র ৫টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর ৫ হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাম ঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার আগরতলা মডেল ক্যারিয়ার সেন্টারে কর্মবিনিয়োগ জনশক্তি পরিকল্পনা দফতরের উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। শূন্যপদের সংখ্যা ছিল 21টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং স্নাতক। সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা এআর ভট্টাচার্য জানান, দুটি সংস্থার অধীনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। টিপি প্রাইভেট লিমিটেড এবং রিলায়েন্স জিওর পক্ষ থেকে নিয়োগ করা হবে। সকাল থেকে কয়েক শতাধিক বেরোজগারী যুবক যুবতীরা অংশ নেয়। চলতি বছর বৃহস্পতিবারের জব ফেয়ারে 14তম। আগামী শুক্রবার আমবাসাতে জব ফেয়ার অনুষ্ঠিত হবে বলে জানান। কিন্তু রাজ্যে বেকার সমস্যা নিরসনের জন্য এই উদ্যোগ বলে জানান তিনি। আজকে আমরা একটা ছোট করে রিক্রুটমেন্ট ড্রাইভ করছি। সেখানে 21টা ভ্যাকেন্সি আছে। দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে আপনার রিলায়েন্স জিও আর আরেকটা হচ্ছে আপনার ওই তিস্তা প্রাইভেট লিমিটেড, ওরা ভুজংনগরে। তো ছোট্ট রিক্রুটমেন্ট ড্রাইভ 21টা সেখানে ভ্যাকেন্সি, সেটা আমরা সবসময় করে থাকি। আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের টার্গেট থাকে, আমরা করে থাকি, প্রত্যেক মাসিক করার চেষ্টা করি। এটার মূল কারণ হচ্ছে তো জব সিকার্সকে কাজ দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য। তো এখন একটার জন্য আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পোস্ট আছে, যেটা আমাদের অনেকদিন ধরে এই ধরনের পোস্ট আমরা পাইনি, এবং সকাল থেকে দেখছি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এখানে ভালো ভিড় জমেছে ওই একটা পোস্টের জন্য। আর তারপরে যেটা আছে রিলায়েন্সের, সেটা হচ্ছে সেলসম্যানের জন্য, তার জন্য নিচে একটা ভালোই ভিড় আছে। এবং আমরা আশা করছি সারাদিন রাউন্ড দ্য ডে ভিড়টা থাকে। অনেক যারা বাইরে থেকে আসে ওরা একটু আসতে দেরি হয়, তো রাউন্ড দ্য ডে আমরা অন্তত 200 থেকে 300 জন ক্যান্ডিডেট আজকে আমরা আশা করছি এই পোস্টগুলোর জন্য। ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড স্থিত শ্রী শ্রী লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হয় লোকনাথ মন্দিরের 27তম প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক পাদুকা উৎসব। মন্দিরের 27তম প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক পাদুকা উৎসব উপলক্ষে এদিন সকাল থেকে মন্দিরে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রথা মেনে প্রতি বছরের ন্যায় এবছরও মন্দিরে হয় বিশেষ পূজা। সকাল থেকে মন্দিরে ভিড় জমায় ভক্তরা। ধর্মীয় রীতিনীতি মেনে হয় পূজার্চনা, একই সাথে হয় হোম যজ্ঞ। এদিন আগরতলা পৌর নিগমের 19, 20, 21 ও 22 নং ওয়ার্ডের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্দির কমিটির এক সদস্য। আমাদের শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রমের মন্দির প্রতিষ্ঠার 27তম বার্ষিকী, পাশাপাশি আজকে পাদুকা উৎসব। সেই উপলক্ষে আজকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন,
দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং বিশেষ পূজা এবং হোমযজ্ঞ। এই উপলক্ষে আমরা গতকাল এখানে 19, 20, 21 বাস 4টি ওয়ার্ডের যে সাফাই কর্মী আছে তাদের মধ্যে আমরা একটা বস্ত্র বিতরণ করেছি। এয়ারপোর্ট থানার অন্তর্গত উষাবাজার এলাকায় নেগোসিয়েশন বাণিজ্য অর্থাৎ বহির্রাজ্যের এক ঠিকাদারকে মারধরের ঘটনার মূল অভিযুক্ত রাজু বর্মনকে অবশেষে জালে তুলল ক্রাইম ব্রাঞ্চ। সম্প্রতি উষাবাজার এলাকায় বহির্রাজ্যের এক ঠিকাদারকে মারধর করা হয় এবং তার কাছে মোটা অঙ্কের নগদ অর্থ দাবি করা হয়। এই ঘটনার পর এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হওয়ার পর মূল অভিযুক্ত রাজু বর্মন পালিয়ে বেড়াচ্ছিল। যদিও এই ঘটনায় অপর 2 অভিযুক্তকে আগেই ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন, কিন্তু রাজু বর্মন পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ রাজু বর্মনকে জালে তুলে ভগৎ সিং যুব আবাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিরিয়ডস আর নট ডার্টি এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগরের কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের দ্বারা তৈরি ইগনাইটেড মাইন্ডস নামের একটি সমাজসেবী সংস্থা উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের কর্মসূচি পালন করে চলেছে। তারই অঙ্গ হিসেবে আজ ধর্মনগর মহকুমার দক্ষিণ গঙ্গানগরের উপস্বাস্থ্য কেন্দ্রে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশেষত মহিলাদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে গঙ্গানগর চা পাতা বাগান সহ এলাকার মহিলারা অংশ নেন। শতাধিক মহিলাদের উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও প্রদান করা হয়। ইগনাইটেড মাইন্ডস নামের সামাজিক সংস্থার দ্বারা আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা নিয়ে আলোচনা করে ডক্টর লুপু দাস। অর্গানাইজেশনের তরফ থেকে আমাদেরকে এখানে আনা হয়েছে। উদ্দেশ্য একটাই যে গ্রামের মানুষদেরকে সচেতন করার জন্য, এটাই বোঝানোর জন্য যে পিরিয়ডস আর নট ডার্টি, মেইনলি মেনটেনেন্স ফিজিক্যাল হাইজিনটা আমাদের মেনটেন করতে হয়, সেটা অনেকে বুঝে না। গ্রাম কিংবা এখন শহর সব জায়গাতে এখনো শহর তত ডেভেলপ হয়নি, গ্রাম তো আরও সবাইটা লজ্জা করে বলতে চায় না। আমাদের পাড়াতেও মা বোনেরা সবাই আছে বা অনেক জায়গাতে এসে এখন ডেভেলপ হয়, ওরা লজ্জা জিনিসটা বলে না বা লোকে কি বলবে সেটার জন্য। তো আজকে উদ্দেশ্য এটাই যে মানে লোককে সচেতন করা বা ওদেরকে ওদের মনে একটা অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি করা হাইজিন সম্পর্কে, নিজের স্বাস্থ্য সম্পর্কে। ওরা নিজেরাও বুঝবে, অন্যদেরকে বোঝাবে। আর এটা আমি মেনলি ধন্যবাদ জানাই ইউনাইটেড মাইন্ডকে ধন্যবাদ জানাই যে ওরা একটা স্টেপটা নিয়েছে, এবং আমি চাই ভবিষ্যতের জন্য ওরা আরও এরকম সংস্থাগুলি থেকে যেন এগিয়ে আসে, এরকম প্রোগ্রাম করে একটা এরিয়াতে যেন সচেতনতা সৃষ্টি করার সাহায্য করে, ওরা নিজেদের থেকে সময় বের করে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান।
চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। গবাদি পশুদের বাদা রোগে ও ব্রুসেলসিস এই দুটি রোগের নির্মূলকরণের জন্য তেলিয়ামুড়া পশু চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার তেলিয়ামুড়া ব্লক ভিত্তিক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় করৈলং শিশু বিহার চৌমুহনী এলাকায়। এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর মৃণাল কান্তি দত্ত, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের খোয়াই জেলা আধিকারিক ডক্টর রাধেশ্যাম দাস। এছাড়াও এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিতিন কুমার সাহা, এলাকার বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জয়ন্ত কুমার সাহা সহ অন্যান্যরা। এদিনের সচেতনতা শিবিরে দূর দূরান্ত থেকে গবাদি পশু নিয়ে আসা গৃহস্বামীদের মধ্যে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় এবং গবাদি পশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
অ্যাকচুয়ালি ভারত সরকার আমরা ওই এফএমডি বা কোড়াবিড়া যে রোগটা এবং ব্রুসেলা এই দুটো রোগ আমাদের ভারতবর্ষ থেকে একদম সরিয়ে দেওয়ার জন্য, নির্মূলীকরণের জন্য মূলত এই উদ্দেশ্য নিয়ে আজকে এই শিবিরটা তৈরি করা, মানে মূলত সচেতনতা এফএমডি রোগ এবং ব্রুসেলা রোগ। পাশাপাশি আমরা কাফরেলি করছি যাতে চাষিরা যারা প্রাণী পালন করেন তারা যেন উৎসাহিত হন বিভিন্ন গরু বাছুর গো পালনের মাধ্যমে স্বরোজগার যোজনা, স্বরোজগার করতে পারেন, স্বনির্ভর হতে পারেন, সেই বিষয়েও আমরা আলোচনা করেছি। সেটা উদ্দেশ্য। টিকাকরণের ব্যাপারে মূলত হলো এফএমডি রোগ, এটা আমাদের ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকা প্রতি বছর ক্ষতি করছে একটা রোগের মাধ্যমে। এই রোগটাকে যদি আমরা নির্মূলীকরণ করতে পারি সঠিকভাবে, তাহলে আমরা বিশ্বের বাজারও মাংস বিক্রি করতে পারবো, যেটা এখন ব্যান করা আছে, বন্ধ করা আছে, তাহলে সেটা আমরা ভালোভাবে বিক্রি করতে পারবো। 2 নম্বর হচ্ছে আমরা দুগ্ধ উৎপাদনও আরো বেশি স্বয়ংসম্পন্ন হতে পারবো। প্রত্যেকের আমাদের যে আইসিএম এর নিয়ম অনুযায়ী যা খাওয়া দরকার প্রতিদিন সেটা আমরা পাচ্ছি না, এখন সেটা আমরা তৈরি করতে পারবো। এবং পাশাপাশি কিছু বেকার যুবক সেদিক থেকে অর্থনৈতিকভাবেও স্বনির্ভর হতে পারবে। নেশায় আসক্ত হয়ে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল ক্লাস 12 পড়ুয়া এক ছাত্র। ঘটনা উদয়পুরে। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর ব্রহ্মবাড়ি স্থিত একটি ব্যাটারির দোকানে কেস থেকে দোকান মালিকের অনুপস্থিতিতে কেস থেকে 6,000 টাকা চুরি করে পালিয়ে যায় ক্লাস 12 পড়ুয়া এক ছাত্র। দোকানের মালিক নিলয় সাহা ওনার সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখতে পায় সম্পূর্ণ ঘটনার সঙ্গে সঙ্গেই বিষয়টি রাধাকিশোরপুর থানায় জানানো হয়। পরবর্তী সময় রাধাকিশোর থানার পুলিশকে সাথে নিয়ে পরদিন তার বাড়িতে উপস্থিত হয় তিনি এবং পরবর্তী সময় জানতে পারেন নেশায় আসক্ত হয়ে এসে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে সে। মানে কিছু কিছু নেশাগ্রস্ত ভাবে এমন ভাবে আগ্রহী হয়েছে, মানে এর পকেটে টাকার উপর কিছু নাই, মার কাছে চাইলে পাইতেছে না, বাইরের কাছে চাইলে পাইতেছে না, বাই দিয়া চুরি করতে আছে, নেশার মধ্যে লিপ্ত হয়ে যেতেছে। মানে এই কাজের মধ্যে সবাই সবসময় জড়িত হয়ে ফেলেছে। এটি বন্ধ করার লেগে কিছু একটা করানোর দরকার। আমরা প্রশাসনের কাছে অনেকভাবে আবেদন চাইতেছি যে এই জিনিসটি যাতে অতি সত্তর বন্ধ হয়ে যায়। একটু কাছে বেরিয়েছিলাম, দোকান থেকে একটা কাছে বেরিয়েছিলাম, তখন এই ছেলেটা আমার দোকানের সামনে পোস্ট করছে। কি দোকান? আমার এক্সাইড ব্যাটারি। কোন জায়গায়? ট্রাফিক পয়েন্ট। আচ্ছা, তারপর ট্রাফিক পয়েন্টের দোকানের সামনে আমি সামনে পোস্ট করছি। তখন আমি আবার মানে কাজ চালিয়ে আসলে যখন আইতেছি, তখন হ্যাঁ আমার দোকানের সামনে দিয়া পোস্ট করতেছিল। এই ছেলেটা নাম কি? নাম তো আমি জানি না, মেবি শুনতেছি শুভম। হ্যাঁ, ঠিক আছে। তো আমি তার চলাফেরা প্যারেন্টস বডি ল্যাঙ্গুয়েজে আমি এটা ডাউট করছি। লগে আমি এটা ধরছি, আমি চল তুই চুরি করছি, আমি চুরি করছি না। আমার সামনে আমি চিল্লেছি, অনেক চিল্লেছি, কেউ আসে না, হেল্প করছি না। তখন যে মতো আমি তারা ধরছি হাতে হাতে ফটকে আমার হাত জ্বালা ফেলেছি না, এই দৌড় দিছি। এদিকে এন্টার সেক্টর সবাই। 25 ফেব্রুয়ারি ব্লক ভিত্তিক দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুঙ্গিয়াকামি আরডি ব্লকের কনফারেন্স হলে। বৃহস্পতিবার ব্লক ভিত্তিক এই গ্রামীণ কৌশল মেলা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। এছাড়াও এই দিনের গ্রামীণ কৌশল মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা, ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। বৃহস্পতিবার দিন এই গ্রামীণ কৌশল মেলায় গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকার সাধারণ জনগণের উপস্থিতির হার ছিল খুবই নগণ্য। পরে হল ঘরের চেয়ারগুলি ভর্তি করার লক্ষ্যে মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের সেখানে নিয়ে আসা হয় এবং হল ভর্তি করা হয়। केवो 10 पास केवो 12 पास उन्हें आचुकी तलाई तोड़ने क्या सरकार नियम में आपसे चाकरी करी ताई चीनी प्राइवेट बा विभिन्न एनजीओ थ्रू थे बहुत चुनाव आपसे चाकरी हुई नहीं कुनु सरकार में पृथ्वी विभिन्न देश बा भारत की विभिन्न राज्यों
이 পড়াশোনা থাকলে শাসন থাকলো সরকারি চাকরির ইমান নাই এবং কেবল গ্যারান্টি নেই সরকারি চাকরি যে কোনো সরকারি ক্ষেত্রে এবং রাজ্য বা কেন্দ্র সরকার শতকরা 3-4% নিবারা 3-4% 100 জন 3 থেকে 4 জন নিবারা চাকরি নিলেন উপযুক্ত করে এএমসি স্কুল স্পোর্টস বোর্ডে আয়োজিত এএমসি লেভেল কবাডি ও খো খো দল গঠন করা হলো বৃহস্পতিবার। এদিন উমাকান্ত স্কুল মাঠের সামনে বাছাই পর্বে অংশগ্রহণ করেন খোখোর বালক বালিকা উভয় বিভাগে 90 জন ও কবাডির উভয় বিভাগে 85 জন। এর থেকে বাছাই করে এএমসি লেভেলের উভয় বিভাগে কবাডি দল গঠন করা হয় 9 জন করে খেলোয়াড় নিয়ে। একই সঙ্গে উভয় বিভাগে খো খো দল গঠন করা হয় 12 জন খেলোয়াড়কে নিয়ে। এদিনের গঠন করা হলো শুক্রবার ডুকলি ব্লকের সাথে বাছাই পর্বে অংশগ্রহণ করবে। সেখান থেকে গঠন করা হবে সদরের কবাডি ও খো খো দল। এ বিষয়ে জানান এএমসি স্কুল স্পোর্টস বোর্ডের সচিব তাপস নাগ। এদিন বাছাই পর্বে উপস্থিত ছিলেন ডুকলি ব্লক স্কুল স্পোর্টস বোর্ডের সচিব কবিতা দাস, বিভিন্ন স্কুল ও প্লে সেন্টারের শারীর শিক্ষক শিক্ষিকা সহ আরো অনেকে। দেখতেছি দাঁড়াও না বাইকে তোরা কি করো খেলো ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পার্ট 6 আমাদের খোখো অ্যান্ড কাবাডি বয়েজ অ্যান্ড গার্লস সিলেকশন মিট এএমসি লেভেলে আমরা করতে চলছি। এর মধ্যে আমাদের আজকে মূলত এএমসি টিম গঠন হবে 12 জন মেয়ে 12 জন ছেলে খোখো, একজন সঙ্গে একজন কোচ, এবং কবাডি 9 জন মেয়ে 9 জন ছেলে, তার কবাডি একজন ছেলেরা কোচ, মেয়েরা দিকে একজন মেয়ে কোচ হবে। এটা হবে আমরা এএমসি টিম গঠন। কালকে হবে সাব ডিভিশনের লেভেলে আমাদের এই টিমটা আর ডুগলি ব্লকের টিম মিলে হবে সদর টিম মূল গঠন। এই সদর টিম গঠন হলে এরপরে আমাদের ডিস্ট্রিক্ট মিট হবে। আমাদের সদর মোহনপুর জিরেনা মিলে খেলবে। কবাডি হবে রানীবাজারে 28 তারিখ সকাল 10 ঘটিকায়, এবং খোখো হবে পাণ্ডবপুর। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। শুক্রবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে 39তম বইমেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ধর্মনগরে শুভ মুক্তি পেল ডাকঘর নিবেদিত মিউজিক্যাল ভিডিও চোরকাটা। ধর্মীয় রীতিমানে বৃহস্পতিবার রাজধানীর লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হল লোকনাথ মন্দিরের 27তম প্রতিষ্ঠা দিবস ও বাৎসরিক পাদুকা উৎসব। এয়ারপোর্ট থানার অন্তর্গত উষাবাজার এলাকায় বহিরাজ্যের এক ঠিকাদারকে মারধরের ঘটনার মূল অভিযুক্ত রাজু বর্মনকে অবশেষে জালে তুলল ক্রাইম ব্রাঞ্চ। নেশায় আসক্ত হয়ে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল ক্লাস 12 পড়ুয়া এক ছাত্র। ঘটনা উদয়পুর এলাকায়। আমাদের এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।